নমস্কার, আপনারা দেখছেন হুগলি আজকে, সঙ্গে আমি অলিভিয়া। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ব্যান্ডেলে খুনের ঘটনায় অভিযুক্তকে 12 দিনের পুলিশি হেফাজত। সাধারণ মানুষের সুবিধার্থে ইজিডি পরিষেবা হুগলি গ্রামীণ পুলিশের। এখন আসছে বিস্তারিত খবরে। ধোঁয়াশার মধ্যেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ব্যান্ডেল নিউ কাজিডাঙ্গা এলাকায় খুন হওয়া লালবাবুর ভাইপো আদিত্য গোয়ালা। ধৃতকে আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। দুদিন কেটে গেলেও ব্যান্ডেল নিউ কাজিডাঙ্গায় পুরকর্মী লালবাবু গোয়ালা খুনের কিনারা করতে পারল না পুলিশ। তবে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর লালবাবুর ভাইপো আদিত্যকে গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠায় পুলিশ। বিচারক আদিত্যকে 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদিন এমনটাই জানান আদিত্যর আইনজীবী মৃন্ময় মজুমদার। এই চিনচুরা পিএস কেস নাম্বার 277/24-এ এই আদিত্য গোয়ালা বলে একজনকে পুলিশ অ্যাপ্রিহেন্ড করে এবং পরবর্তীকালে অ্যারেস্ট করে এবং আদালতে আজকে নিয়ে আসে। আদালতের চিনচুরা সিজিএম আদালতে, এবং সেখানে আদালতের কাছে তদন্তকারী অফিসার এই বিষয়ে 14 দিনের পুলিশ রিমান্ড প্রেয়ার করে। মহামান্য সিজিএম হুগলি 12 দিনের তার পুলিশ রিমান্ডকে অনুমোদন করে এবং পরবর্তীকালে মামলার দিন 16/7/2024 তারিখে নির্ধারিত। অন্যদিকে আদিত্যর দিদিমা সুশীলা দেবী গোয়ালা এদিন কান্নায় ভেঙে পড়েন। তার দাবি নাতি সম্পূর্ণ নির্দোষ। খুনের ঘটনার সঙ্গে তার কোনো যোগসাজশ নেই। তার পাল্টা অভিযোগ, খুনের ঘটনায় জড়িত সাহেব ও তার ভাই অতুল। বাবার অত্যাচার দুজনে সহ্য করতে না পেরেই খুন করিয়েছে। তাহলে আদিত্যর নামে অভিযোগ কেন? সুশীলা দেবী বলেন, লালবাবুর ছেলেরা কম বয়সেই লেখাপড়া ছেড়েছে। আমার নাতি পড়াশোনা করে বড় হচ্ছে, ওদের সেটা সহ্য হয়নি, তাই তারা বাবাকে পরিকল্পনা মাফিক খুন করে আদিত্যকে ফাঁসিয়েছে। আইনের উপর ভরসা আছে, সত্যের জয় হবেই। ওই লালবাবু দুটো ছেলেই করেছে, কেন ওর মাকে তাড়িয়ে দিয়েছিল তো। কোন পক্ষের ছেলে ওই দুটো? প্রথম পক্ষে বিহারি ছেলে। এই দুজন ওকে মাকে মারধর করে তাড়িয়ে দিল তো, সবসময় মারতো। তারপর দ্বিতীয় বউকে রেখেছিল, দ্বিতীয় বউকে মেরে তাড়িয়ে দিল। তৃতীয় বউ রেখেছিল, ওকেও মেরে তাড়িয়েছে। এরা ভেবে চিনতে একে এরকম কাজ করেছে। লাস্টে দেখলো আর কোথাও পাবে না, কাউকে বলবে না, তারপর ওরা আমার নাতিকে নাম দিয়ে দিল। কিন্তু মেন এই দুটোই আসামি। আর লালবাবু গোয়ালার ছেলে সাহেব গোয়ালা, অতুল গোয়ালা, এই দুটো আসামি। সাহেবই তো অভিযোগ করেছে আপনার নাতির বিরুদ্ধে থানায়। সাহেব ও কেন করেছে, ওদের হাত ওর পরিষ্কার হয়ে গেল। আমার নাতি তো বলছি তো ঘর দিকে তাকায় না, ঘর থেকে বাইরে বেরোয় না। তাড়িয়ে ওরা ভেবে চিনতে বলছে একেই ঢুকাবো। কেন আমার ছেলের নাতি পড়ে বলতে ওদের খুব জ্বালা, পড়াশোনা করে ভালো থাকে বলে জ্বালা, ওর দিদা পড়াচ্ছে। কিন্তু মেন আসামি ওই দু ভাই, অতুল গোয়ালা আর সাহেব গোয়ালা, ওর বাবার মারার মেন আসামি। বুধবারে, হ্যাঁ বুধবারে 6টার সময় অনলাইন পড়ছিল বাড়িতে বসেই। হ্যাঁ, কেন জল হচ্ছে পাঠায়নি, মাস্টার বলে ঘরেই অনলাইন পড়বো। আমার নাতি বলছি তো একদম সরল, আপনি পাড়ার মধ্যে জিজ্ঞেস করুন, আমার নাতি সরল, কোনো বিষয় থাকে না। কিন্তু এরা দুটো যে লম্পট হচ্ছে বাবার মতো, বাবা তো মালখোর, মাগিবাজ, আচ্ছা দালালি, কবার তো জেলে গেল, কবার তো পুলিশ ধরে নিয়ে গেল, মালকে একে গালাগালি ওকে গালি দিতই। দ্বিতীয় এ ছেলেরা গলাপন্ত হয়ে গেছে, তখন বাবাকে করলো এরা। আর কোন আমি বাজে আমার খবর পেয়েছি এই দুটো মিলে করেছি। কেন মারলো বাবাকে? মারলো বাবাকে বাবা রাত দিন তো মাকে মেরে তাড়িয়ে দিত, সব জায়গায় পাড়াতে মাকে মেরে তাড়িয়ে দিত, মেয়েদের তাড়িয়ে দিল। লাস্টে সেকেন্ড বউকে তাড়ালো, তারপর তৃতীয় বউকে তাড়ালো। মালকে ঘরে রোজ উৎপাত করতো, তো রোজ উৎপাত মালকে রোজ। এদিন অবশ্য লালবাবুর পরিবারের লোকেরা কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি। ঘটনাস্থলের দুদিকেই ছিল
কচু বন। এদিন তা সাফ করে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ডেঙ্গি নিয়ে মানুষকে সচেতন করতে 2টি ট্যাবলোর পথ চলা শুরু হলো। শুক্রবার হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে ওই ট্যাবলো দুটির উদ্বোধন করেন পুরপ্রধান অমিত রায়। উপস্থিত ছিলেন পুর পরিষদ সদস্য স্বাস্থ্য জয়দেব অধিকারী। জয়দেব জানান, বর্ষার মরশুমে ডেঙ্গি রুখতে কি করণীয় সে বিষয়ে ওই ট্যাবলোর মাধ্যমে মানুষকে বোঝানো হবে। পুরসভার 30টি ওয়ার্ডে সচেতনতার এই প্রচার চলবে। দেখুন, হুগলি চুঁচুড়া মিউনিসিপালিটি প্রায় প্রত্যেক দিন সমস্ত বাড়ি বাড়ি তাদের আমাদের হেলথ ওয়ার্কার থেকে শুরু করে নির্মল সাথী, সুপারভাইজার, আমাদের আশাকর্মীরা সকলেই বাড়ি বাড়ি যাচ্ছে, মানুষকে সতর্ক করছে ডেঙ্গুর ব্যাপারে। এবং বাড়ি বাড়িতে যে স্ক্র্যাপগুলো আছে সেগুলো আমরা আমাদের কনজারভেটিভ লেবারের মাধ্যমে উদ্ধার করছি। এবং আমরা চুঁচুড়াবাসীকে সবাইকে আবেদন করব, ফ্ল্যাট থেকে বাড়ি, যে আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার যারা ওয়ার্কার বা স্টাফ যারা আমাদের বিশেষ করে ডেঙ্গুগুলো পরিদর্শন করছে, দেখছে, মানুষকে সুপদেশ দিচ্ছে, তাদেরকে আপনারা বাড়ির ভিতরে ঢোকার মেনটেনেন্স দিন। এবং যেখানে যেখানে জল জমছে তারা নিশ্চয়ই সেটা দেখবে, আপনাদেরও দেখিয়ে দেবে। আপনারা সঙ্গে থাকুন। আশেপাশে জায়গা অপরিচ্ছন্ন থাকলে পৌরসভা খবর দিন, পৌরসভা নিশ্চয়ই তৎকালীন সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার করবে। এই জন্য আমরা সতর্কের জন্য আজকে আমরা 2টো ট্যাবলো বার করলাম হুগলি চুঁচুড়া মিউনিসিপালিটিতে। এটা সারা বছরই চলবে। এবারে ট্যাবলোটা একটু অন্য ধরনের হয়েছে। আমরা বাচ্চাদের মাধ্যমে প্রচার করতে চাইছি যে বাচ্চারাও এই প্রচারে সামিল হন। তারা বাড়ির গার্জেনকেও যেন বলতে পারে, মা বাবা এইভাবে প্রচার হচ্ছে ডেঙ্গু কী রোগ, কেন কী করলে ডেঙ্গু আমরা রোধ করতে পারি। তারাও যাতে একটা সতর্ক সমাজের বুকে এনে দিতে পারে, তার জন্য এবারে বাটির লিগের মাধ্যমে আমরা ট্যাবলো সাজিয়েছি। সেই ট্যাবলো আজকে আমরা হুগলি চুঁচুড়া মিউনিসিপালিটি থেকে ছাড়ছি। এবং সমস্ত মিডিয়া থেকে শুরু করে সমস্ত এলাকার সচেতন মানুষকেও আমরা বলতে চাইছি, আপনারাও এই প্রচারে সামিল হন, সতর্ক থাকুন, চুঁচুড়া পৌরসভার পাশে থাকুন। জানেন যে এই সময়টা ডেঙ্গুর প্রভাব বাড়ে, যদিও আমরা চুঁচুড়াটা অনেকটা ভালো আছি জেলার তুলনায় বা রাজ্যের তুলনায়। এর আগের বারও আমরা ভালো ছিলাম। তা এবছর আমরা আমাদের আত্মতুষ্টির কোনো জায়গা নেই। আমরা প্রথম থেকে সতর্ক যে ডেঙ্গুটা যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্যই বড়দের এবং ছোটদের বাচ্চাদের কার্টুনের মাধ্যমে যে করা হয়েছে, যাতে এই বার্তাটা তাদের ভেতর পৌঁছয় এবং সতর্কতার বার্তা, মানে কোনখানে জল জমবে না, কোনখানে জল পড়লে ফেলে দিতে হবে, বাড়ির ছাদে কী অবস্থায় রাখতে হবে, বাগান কী অবস্থায় রাখতে হবে, সেই সবটা নিয়েই আমাদের পৌরসভা স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী এবং হিমাংশু চক্রবর্তী আমাদের যিনি আধিকারিক আছেন, তাদের উদ্যোগ নিয়ে আমরা এটা সঠিকভাবে জনসাধারণ উদ্যোগটা আজকে আমরা চালু করা হলো। এটা চলবে সারা বছর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পদ থেকে ইস্তফা দিতে চেয়ে পুরপ্রধানকে স্মারকলিপি স্ট্যান্ডিং কমিটি সদস্যদের। ঘটনাটি বাঁশবেড়িয়া পুরসভার। বাঁশবেড়িয়ার পুরপ্রধান আদিত্য নিয়োগীর বিরুদ্ধে দুর্নীতি, খারাপ ব্যবহার সহ নানান অভিযোগ এনে কিছুদিন আগেই অবস্থানে বসেছিলেন 14 জন তৃণমূল কাউন্সিলর। এবার স্ট্যান্ডিং কমিটির 15 জনের মধ্যে 12 জনই ইস্তফা দেওয়ার জন্য আবেদন জমা দিলেন। বিগত দিনের আন্দোলনে ওই 12 জনই ছিলেন। বাঁশবেড়িয়া পুরসভায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পূর্ত, স্বাস্থ্য ও শিক্ষা, জনস্বাস্থ্য ও স্যানিটেশন, জল বন্টন এবং অর্থ দপ্তর, এই 6টি বিভাগে স্ট্যান্ডিং কমিটি রয়েছে। প্রতি কমিটিতে সভাপতি, সহসভাপতি এবং একজন সদস্য নিয়ে মোট 3 জন করে রয়েছেন। সকলেই কাউন্সিলর। একজন কাউন্সিলর একাধিক কমিটিতে রয়েছেন। সেভাবেই মোট 15 জন কাউন্সিলর ওই কমিটিতে রয়েছেন। এর মধ্যে অর্থ দপ্তরের সভাপতি সিপিএম এর সরস্বতী ভট্টাচার্য এবং তৃণমূলের 3 সদস্য এদিন ইস্তফাপত্র জমা দিতে আসেননি। বাকি 12 জন পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে ইস্তফাপত্র জমা দেন। তাদের দাবি, এই পুরপ্রধানের সঙ্গে কোনোভাবেই কাজ করা যাচ্ছে না। সব জায়গায় জানিয়েও কোনো কাজ হয়নি, তাই স্ট্যান্ডিং কমিটি থেকে তারা ইস্তফা দিতে চাইছে। এরপরেও যদি দল কোনো পদক্ষেপ না গ্রহণ করে তাহলে কাউন্সিলর পদ থেকেও ইস্তফা দেবেন তারা বলেই জানান। দেখুন, আমরাও তো চাই কাজ করতে। আমরা সবাই এসেছি, যতজন কাউন্সিলর সবাই কিন্তু নিজের ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী হয়ে জিতে কালে আমরা সবাই এসেছি, তাই তো? সবাই কিন্তু আমরা কাজ করতে এসেছি। আমরা ঠিকমতো কাজ করতে পারছি না বলেই তো আজকে এই সমস্যা। আমরা চাই সমস্যার সমাধান হই। এমন স্ট্যান্ডিং কমিটি যার কোনো কার্যকলাপই নেই, শুধু আমরা অলঙ্কার হয়ে পড়ে বসতে কী করবো বলুন? তাই জন্য সবাই আমরা এখান থেকে পদত্যাগ করলাম।
না, এটা কোনো কথা না, এটা চেয়ারম্যান সাহেব জানি না কেন বললেন, চেয়ারম্যান সাহেব সবটাই জানেন। আর চেয়ারম্যান সাহেব বললেই তো প্রেসিডেন্টরা সবাই মানে মিটিং ডাকতে হতো। আর দেখুন, প্রেসিডেন্ট যে জানবে সেই সম্বন্ধে তবে তো তিনি মিটিং ডাকবেন। যে কমিটিতে উনি আছেন সেই সম্বন্ধে তো ওনাকে জানাতে হবে। উনি যদি এসে জেনেও যদি জানতে না পারে তাহলে সে বাদবাকি মেম্বারদের কী জানাবে বলুন? তাই জন্যই তিনি মিটিং ডাকেন না। এই যে 6টা স্ট্যান্ডিং কমিটি, 6টা দপ্তরের তো কাজের ব্যাঘাতগুলো তাহলে আমরা চাই দুটো সমস্যার সমাধান, আমরাও চাই আমরা এই জন্যই আমরা আরও সবাই পদত্যাগ করছি। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক। দলের ঊর্ধ্বতনকে জানিয়েছে, অবশ্যই জানিয়েছে। তারা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই নিশ্চয়ই একটা আমাদের সবাই একটা কিছু বার্তা। আপনারা ইস্তফা দিতে এসছেন যে সেটা দলকে জানিয়েছিলেন যে আমরা ইস্তফা দিয়ে দিচ্ছি? আমরা দলকে চিঠি করছি, আমরা দিয়ে তারপর জানাবো অবশ্যই। দলকে কোনো কিছু জানাননি? আমরা দলকে এর আগেও যে ধর্নায় বসেছিলাম আমরা দলকে জানিয়েছি। আমরা যারা নেতৃত্ব রয়েছেন জেলার, যারা আমাদের কলকাতার নেতৃত্ব রয়েছেন, আমরা সবাইকে চিঠি করেছি, চিঠি জানিয়েছি। তারাও দেখবেন বলেছেন, নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। কি স্ট্যান্ডিং কমিটির থেকে কি কোনো কাজ করতে না, কোনো কাজ করতে পারছিলাম, আমরা কাউন্সিলর থেকেই কাজ করতে পারছিলাম। আপনারা যদি আমাদের ওয়ার্ডগুলো ঘোরেন দেখবেন যে পানীয় জলের কিভাবে সমস্যা রয়েছে, ড্রেনেজের ব্যক্তিগতভাবে সমস্যা রয়েছে। কেন আপনাদেরই বোর্ড, আপনারা কাজ করতে পারছেন না? মানে না, কাজ করতে পারছি না। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন, যারা রয়েছেন, বোর্ড মিটিংয়ে আমাদের ডিমান্ডগুলো পাস করি আমরা, কিন্তু তার ফলপ্রসূ হয় না। একদমই তাই। এর আগেও আমরা বলেছি, আমরা মিউনিসিপ্যালিটির সামনে বা চেয়ারম্যান ঘরের সামনে আমরা ধর্নায় বসেছিলাম এই একই কারণ। এখন প্রথমত আপনার প্রথম স্টাফ দেখলাম যে স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা, পরবর্তী নাকি কাউন্সিলর পদ থেকেও আপনারা ইস্তফা দিয়েছেন? পরবর্তীকালে আমরা স্টেপ বাই স্টেপ ভাববো। যদি আমাদেরকে নিয়ে কেউ দল বা যদি না ভাবেন, আমরা সেইভাবে ভাববো। আমরা সামনে 7 দিনের মধ্যে আরেকটা ডিভিশনে যাব। আমাদের যে সিআইসিরা রয়েছেন, সেই সিআইসিরা দরকার হলে পদত্যাগ করবেন। এর মধ্যে কজন সিআইসি এই কমিটিতে? এই কমিটিতে নেই, 3 জন সিআইসি আছেন আমাদের বাজপুরের বিষয়ে। তবে এদিন এ বিষয়ে পৌরপ্রধান আদিত্য নিয়োগী ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। এক্সিকিউটিভ অফিসারও এ বিষয়ে কিছু খোলসা করে বলতে চাননি। স্ট্যান্ডিং কমিটি রেজিগনেশন দিয়ে চেয়ারম্যান কাছে, আমার কাছে তো দেয়নি। আপনাকেও তো কিছু, আমাকে কপি দিয়েছে ইনফরমেশন। হ্যাঁ, তুমি জানলাম আমি। আচ্ছা, এটা আমার তো কিছু কি দিয়ে ওখানে কি দিয়েছে ওনারা, কি বললেন? এই তো ওনারা বলছেন যে আমরা স্ট্যান্ডিং কমিটিতে থাকছি না, বেশ এইটুকু বলছি। কি কারণ তো আমি জানতে চাইলাম, তো সেটা তো আমি পরিষ্কার বুঝতে পারলাম না, এবং দিয়েছে সেটা দেখে আমি যথাস্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমাদের ইও সাহেবকেও তো দিয়েছেন, উনি নিশ্চয়ই বলবেন সে ব্যাপারটা। কারণ তো আপনারা ছিলেনই, সেরকম তো কারণ আমি কিছু জানতে চাইলাম, তো ওনারা বললেন যে প্রেসকে বলবো, নিশ্চয়ই আপনাদেরকে বলবে। না, আমি সেইভাবে কিছু জানি না স্যার। এরকমভাবে ইস্তফা দিলে তো কাজের ক্ষেত্রে অনেকটা ব্যাঘাত ঘটতে পারে। একদমই, সেটা তো অথরিটি কনসার্ন আছে, তারা বলছে ঠিক আমার কাছে দিয়ে গেছে, আমি নিলাম, অ্যাকসেপ্ট আমি নিয়ে আমি ব্যবস্থা পাঠালাম। ওকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে বিভিন্ন সময় খোয়া যাওয়া মোবাইল সিঙ্গুর থানার কামারকুণ্ডু পুলিশ সুপারের দফতর থেকে তুলে দেওয়া হলো মোবাইল মালিকদের হাতে। এদিন 110 জনকে তাদের মোবাইল তুলে দেওয়া হয়। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আজ সিঙ্গুর থানার কামারকুণ্ডু পুলিশ সুপার দপ্তর থেকে হারিয়ে যাওয়া ও খোয়া যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন ফেরত দেওয়া হলো 110 জন উপভোক্তাদের। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে ফিরে পাওয়া নামে এক অনুষ্ঠানের মধ্যে দিয়েই জেলা সহ অন্যান্য জেলার উপভোক্তাদের হাতে এই মোবাইল ফোন তুলে দিলেন গ্রামীণ পুলিশের সুপার কামনাশিস সেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সী। প্রিয়ব্রত বক্সী বলেন, জেলার স্পেশাল অপারেশন গ্রুপ চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া ওই মোবাইলগুলি উদ্ধার করে। মোট উদ্ধার হয়েছে 107টি মোবাইল, যার বাজার মূল্য 16 লক্ষ টাকা। এদিন যে 110টি মোবাইল তুলে দেওয়া হলো তার বাজার মূল্য আনুমানিক 13,65,000 টাকা। অ্যাকচুয়ালি হুগলি জেলা পুলিশের ফিরে পাওয়া নামে একটা উদ্যোগ আমাদের জেলা পুলিশের সর্বাধ্যক্ষ শ্রী কামনাশিস সেন আইপিএস এসপি সাহেব নিয়েছেন, এবং আমাদের জেলার যে বিশেষ এসওজি টিম আছে সেই টিম বিগত কয়েক মাসে হুগলি জেলায় যে সমস্ত মোবাইল নাগরিকবৃন্দ হারিয়েছেন বা খোয়া গেছে সেগুলো বিশেষ উদ্যোগ নিয়ে উদ্ধার করেছেন, এবং আজকে টোটাল 110 জনকে হুগলি জেলা পুলিশের তরফ থেকে
এই তাদের হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হলো। উদ্ধার হয়েছে 160টি মোবাইল, যার বাজার মূল্য মোট 16 লক্ষ টাকা। আর আজকে যাদের দেয়া হলো তার বাজার মূল্য হচ্ছে 13,65,000 টাকা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জেলা জুড়ে একের পর এক অপ্রীতিকর ঘটনা। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নাকা চেকিং শুরু হলো ভদ্রেশ্বরে। থানার আইসি আশিস দোলইয়ের নির্দেশে ভদ্রেশ্বর বাবুঘাটের জিটি রোডে পুলিশ কর্মীদের নিয়ে নাকা চেকিং করেন এসআই অনুপ কুমার মণ্ডল। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে সাধারণ মানুষের সুবিধার্থে ইজিডি পরিষেবা হুগলি গ্রামীণ পুলিশের। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274-275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার
7596816063। মাতারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। থানায় গিয়ে নয়, এবার বাড়িতে বসেই অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। জনসাধারণের সুবিধার্থে ইজিডি পরিষেবা চালু হতে চলেছে হুগলি গ্রামীণ পুলিশের অধীনে সমস্ত থানাগুলিতে। এবার থানায় গিয়ে নয়, বাড়িতে বসেই অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। জনসাধারণের সুবিধার্থে ইজিডি পরিষেবা চালু করতে চলেছে হুগলি গ্রামীণ পুলিশ। গ্রামীণ পুলিশের অধীনে থাকা সমস্ত থানায় থাকবে এই পরিষেবা। কমিশনারেটের পর জেলায় এই প্রথম কোন গ্রামীণ পুলিশের পক্ষ থেকে এই পরিষেবা চালু করা হচ্ছে। আগামী 17 জুলাই থেকে এই পরিষেবা চালু হচ্ছে হুগলি গ্রামীণের প্রতিটি থানায়। মূলত অনলাইনের মাধ্যমে থানায় নথিভুক্ত করা যাবে জেনারেল ডায়েরি এবং অনলাইনের মাধ্যমেই জিডি এন্ট্রি নাম্বার জানতে পারবেন অভিযোগকারী। অর্থাৎ জেনারেল ডায়েরি বা জিডি নাম্বার পাওয়ার জন্য সশরীরে আর থানায় আসার প্রয়োজন পড়বে না কারোর। এদিন এমনটাই জানান হুগলি জেলার গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামন আশিস সেন। সাধারণত আধার কার্ড, এটিএম কার্ড, ব্যাংকের পাসবই, জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট সহ বিদ্যুৎ বিল, ব্যাংকের লকারের চাবি, মোবাইল ফোন, মিউটেশন সার্টিফিকেট, গাড়ির নেম প্লেট ইত্যাদি খোয়া গেলে জেনারেল ডায়েরি করা হবে অনলাইনের মাধ্যমে। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে একবারই রেজিস্ট্রেশন করার পর জেনারেল ডায়েরি করতে পারবেন সাধারণ মানুষ। এই প্রচেষ্টা কি আমাদের এখানে হুগলি রুরালের মানে অনেক লোক থাকে যাদের ছোট মানে জিনিসগুলো, অনেকগুলো জিনিস যেগুলো হারিয়ে যায় টাইম টু টাইম। অ্যান্ড আমরা দেখেছি কি হারানোর মানে ওরা জিনিসটা যে হারিয়ে যায়, হারিয়ে গিয়ে থানাতে জিডি করতে হয়। অ্যান্ড আমাদের দেখে খুব মানে খুব খারাপ লাগে কি একটা কমন পাবলিক গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে লাগে থানাতে। অনেকবার বলেছে আমাকে, 2-3 বার বলেছে কি স্যার 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতে লাগে ফর নো রিজন। একটা আপনার পাসবুক হারিয়ে গেছে বা রেন্টের কিছু হারিয়ে গেছে, ইলেকট্রিসিটি বিল হারিয়ে গেছে বা চেকবুক হারিয়ে গেছে। তো যে জিনিস কেন কি ওটার জিডি লাগিয়ে এন্ট্রি, কেন কি যেখানে আপনার জিডি এন্ট্রি যদি না হয় তার পরবর্তীকালে ওটা ইস্যু করতে যে এজেন্সি আছে যেখান থেকে হারিয়েছে ওটা ইস্যু করতে অসুবিধা হয়। সেই কারণে বেসিক্যালি আমাদের যে প্রচেষ্টাটা আছে কি এখন আপনাদের এই যে আমরা নোট করা আছে কি কি জিনিস হারালে মানে অ্যাটলিস্ট আমাদের যতগুলো থানা এরিয়া আছে হুগলি রুরাল ডিস্ট্রিক্টে ওটাতে কমন মানে যে সিটিজেন্স আছে, যে নাগরিক আছে, ওদের থানাতে আসতে লাগবে না। এটা কমিশনারেটে অন্য জায়গায় প্রবলি কলকাতা পুলিশ কমিশনারেটে বা ব্যারাকপুরে বোধহয় অলরেডি চলছে আর কি। সো আমরা এটা রুরাল মানে ডিস্ট্রিক্টদের মধ্যে আমরা এটা চেষ্টা করছি, কেন কি
রুরাল এরিয়া বা কি বলবো এটাকে সিটি এরিয়াতে প্রবলেমস তো সমানই সব জায়গাতে, তো এখানেও লোকরা যদি ফেসিলিটি পায়, আর আজকাল তো ইন্টারনেট আর আপনার ল্যাপটপ তো সবার কাছেই আছে, তো এটাতে কি সিস্টেমটা আছে এখানে লগ ইন একবার ফার্স্ট টাইম লগ ইন করতে লাগবে, ওখানে ক্রিয়েট ইউজার করতে লাগবে, ক্রিয়েট ইউজার যখন কেউ করে নিল ওর কাছে ওটিপি গিয়ে ওটা রেজিস্টার একবার হয়ে গেল, হয়ে যাওয়ার পর ওটা বারবার ও ইউজ করতে পারে, ওর যদি পাসওয়ার্ডটা ইউজার নেমটা যদি মনে রাখে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ইটাচনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তির অনুষ্ঠান আয়োজিত হলো। উপস্থিত ছিলেন হুগলি সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। ইটাচনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তির অনুষ্ঠান আয়োজিত হলো। উপস্থিত হয়েছিলেন হুগলি সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। এই মহাবিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, এবারে ৭৫তম বর্ষে পদার্পণ করলো এই মহাবিদ্যালয়। এদিন থেকে শুরু হলো সেই ৭৫তম বর্ষপূর্তির অনুষ্ঠান। সকালে কলেজ ক্যাম্পাসে পতাকা উত্তোলনের পর প্রভাত ফেরির মধ্যে দিয়েই অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপরে কলেজ কক্ষে হয় অতিথি বরণ ও মহাবিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে বিভিন্ন আলোচনা। পাশাপাশি আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। অনুষ্ঠানে সদর মহকুমা শাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর গৌতম বেদ সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা এবং ছাত্রছাত্রীরা। পাশাপাশি উপস্থিত ছিলেন অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সদস্যরা। সদর মহকুমা শাসক এদিন কলেজ পত্রিকা ও কলেজের প্রথম অধ্যক্ষ গোপাল চন্দ্র মজুমদারের জীবনী নিয়ে লেখা বইয়ের পুনর্মুদ্রণের শুভ উদ্বোধন করেন। আগামী ১ বছর ধরে নানান সাংস্কৃতিক প্রতিযোগিতা, খেলা, তাৎক্ষণিক বক্তৃতা ইত্যাদি আয়োজিত হবে এই ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে। এদিনের সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে কলেজের অধ্যাপিকা শালমলী চক্রবর্তী জানান, আজকে আমাদের কলেজের ৭৫তম বছর পূর্তি, আর 4th জুলাই অ্যাকচুয়ালি কলেজ ফাউন্ডেশন ডে, কিন্তু এটা ডায়মন্ড জুবিলি ইয়ার, তো কিন্তু আমরা খুব বড় করে করতে পারছি না, কারণ কলেজে এখন পরীক্ষা চলছে, ইউনিভার্সিটি পরীক্ষা চলছে। তো আমরা খুব ছোট করে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি, যেখানে আমাদের এসডিও ম্যাম, আমাদের অ্যাডমিনিস্ট্রেটর অবশ্যই, আর উনি এসেছিলেন টু প্লেস অকেশন, আর বাদ বাকি আমাদের অ্যালুমনি আছে আমাদের সাথে, আর অ্যালুমনি অনেক লোক এসছেন এখানে। তো ছোট প্রোগ্রাম, আমাদের ইয়ার লং আরও অনেক কিছু প্রোগ্রাম আছে, সেগুলো আমরা ধীরে ধীরে করবো, প্রত্যেক মাসেই প্রোগ্রাম করবো। আজকের দিনটা জাস্ট একটা সিম্বলিক, একটা আনুষ্ঠানিক উদ্বোধন করেছি আজকে, আর তার সাথে গোপাল মজুমদারের একখানা বই পুনর্মুদ্রণ করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার ১ নম্বর কাপাসডাঙ্গা প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে আয়োজিত হলো বাৎসরিক হনুমান পুজো। উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। স্থানীয় তৃণমূল নেতা চঞ্চল সরকারের নেতৃত্বে আয়োজিত হয় এই পুজো। আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবসে এসে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় বিধায়ক মাননীয় অসিত মজুমদার। আজ আমাদের 5ই জুলাই আমাদের হনুমানজির প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবসে আমরা আজকে হুগলি গ্রামীণ পুলিশের মগরা থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। 60 জন রক্তদাতা এদিন রক্তদান করেন। হুগলি গ্রামীণ পুলিশের মগরা থানার উদ্যোগে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিনের এই শিবিরে 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বলেন, হুগলি জেলা গ্রামীণ পুলিশ এবং সাধারণ মানুষ এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন। সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্ক আরো সুন্দর করতেই মূলত এই রক্তদান শিবির। সমাজের জন্য ভালো কিছু করার চেষ্টা করি অল টাইম। আমাদের মাননীয় এসপিদের নির্দেশ আছে যে আমরা মান্থলি একটা করে কিছু করবো, যেটা মানুষের উপকারের জন্য সবসময় ইম্পর্টেন্ট হবে। এবং ব্লাড ডোনেশন ক্যাম্প, এর থেকে জীবনদায়ী কি হয় আমি তো জানি না।
আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প। সবসময় যখনই ব্লাডের প্রবলেম হয় বা ধরুন করোনার সময় বা আদার্স যে কোনো ক্রাইসিস পিরিয়ডে যখনই সমস্যা হয় পুলিশ সবসময় এগিয়ে আসে। হুগলি রুরাল পুলিশ আমরা আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করি সবসময় আমাদের সব দাঁড়ানোর জন্য। আমার ওসি মগরা আছেন, সেকেন্ড অফিসার আছেন, আমরা চেষ্টা করছি সবসময় বেটার কিছু করার জন্য। আজকে আমরা প্রায় এখন পর্যন্ত প্রায় মোর দেন 30% এখনো ব্লাড দিয়েছে। থ্যাঙ্কস টু দেম যারা এগিয়ে আসে এই সমস্ত ভালো কাজের জন্য। তাদেরকে শুধুমাত্র আমাদের শুধুমাত্র নয়, এটা সবার কোঅপারেশন দরকার। সবাই মিলেমিশে যদি আমরা সমাজকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি, বেটার কাজ করার চেষ্টা করি, তাহলেই কিন্তু আমরা এই জায়গায় পৌঁছতে পারবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 77%। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরও একবার। ব্যান্ডেলে খুনের ঘটনায় অভিযুক্তকে 12 দিনের পুলিশি হেফাজত। সাধারণ মানুষের সুবিধার্থে ইজিডি পরিষেবা হুগলি গ্রামীণ পুলিশের। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।